S2 বিউটি অ্যান্ড কিচেন টিপসে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি সম্পূর্ণ একটা নতুন ধরনের টিফিন বা জলখাবার আপনাদের সামনে তুলে ধরব। সেটা দক্ষিণ ভারতেরই একটা টিফিন। এটা দেখুন, এই টিফিনটা এই মুচমুচে টিফিনটা আমি আপনাদের সামনে তুলে ধরব। চলুন দেখা যাক কি করে এই টিফিন বানানো যায়। নতুন ধরনের এই টিফিনটা বানানোর জন্য আমি নিয়েছি এই 1 বাটি ময়দা আর একটা ছোট্ট কাপের হাফ কাপেরও কম কর্নফ্লাওয়ার নিয়েছি, আর সামান্য পরিমাণে একটু বিট লবণ নিয়েছি। আর 2 চামচ তেল নেব, 2 চামচ তেল নিয়ে নিলাম। এবারে এই ময়দাটা আমি মেখে নেব। অল্প অল্প করে জল দিয়ে আমি এটা মেখে নেব। দেখুন, ময়দাটা আস্তে আস্তে মেখে একটা ডো মতো তৈরি হয়েছে। আমি আরও কিছুক্ষণ মাখবো। এটা প্রধানত দক্ষিণ ভারতের একটা টিফিন, খুবই সুস্বাদু একটা টিফিন। এবারে আমি এটা 15 মিনিট রেস্টে রাখবো। দেখুন, এবারে আমি একটা ওই টিফিনটার জন্য একটু পুর তৈরি করে নেব। 1 চামচ ঘি দিয়ে দিলাম। এবারে ঘিটা নাড়াচাড়া একটু করে গরম করে নিয়ে কিছু কাজু আর কিশমিশ, কাজুগুলো আমি একটু ভেঙে ভেঙে নিয়েছি। কাজু আর কিশমিশগুলো ভেজে নেব। এবারে কাজু কিশমিশটা আমার ভাজা হয়ে গেছে। এই ফ্রাই প্যানে আমি এই ছোট 1 বাটি নারকেল নিয়েছিলাম, সেটা কুড়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দেব। এই কাজু কিশমিশের সঙ্গেই ভেজে নেব নারকেলটা। দেখুন, নারকেলটা ভাজা হয়ে গেছে আমার। এবারে আমি এই ছোট্ট বাটির হাফ বাটিরও কম গুড় দিয়ে দেব। আপনারা গুড় না দিয়ে চিনিও দিতে পারেন, আবার চিনি গুড় মিশিয়েও দিতে পারেন। হাফ কাপ জল দিয়ে দেব, এটাও গুড়েরই জল দিয়ে দেব। অনেকটা একটু শক্ত শক্ত টাইট মতো হয়ে আসছে। এবারে আমি সামান্য পরিমাণ এলাচ গুঁড়ো দিয়ে দেব, দিয়ে কন্টিনিউ নাড়াচাড়া করব। আমার এই টিফিন রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করবেন। আর আপনাদের কাছে নতুন যারা আছেন তাদের কাছে অনুরোধ রইল, তারা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমার এটা একটা টাইট পুর আস্তে আস্তে তৈরি হচ্ছে। এখন আমার 15 মিনিট হয়ে গেছে, ডোটা এইভাবে রেডি হয়ে গেছে। এবারে আমি ছোট্ট ছোট্ট লেচি করে নেব। আর এদিকে পুরটাও তৈরি হয়ে গেছে। এবারে আমি ছোট্ট ছোট্ট করে লেচি করে নেব। এরকমভাবে প্রত্যেকটা লেচি আমি করে নেব। দেখুন, সবগুলো আমার লেচি করে নেওয়া হয়ে গেছে। একটু ডিম্বাকৃতি করেছি। এবারে আমি এইগুলো একটা শেপ দিয়ে নেব। এই গ্রেটারের ওপরে দিয়ে
আমি একটু হালকা করে বেলে নেব। এইভাবে বেলে নিলাম গ্রেটারের উপরে দিয়ে। আর এটা তো শক্ত হয়ে যাচ্ছে, পুরটা আমি অল্প করেই দেব। দিয়ে এবারে আমি এই পিঠটা উল্টে দেব। দিয়ে চারপাশ হাত দিয়ে একটু মুড়ে দেব। দিয়ে এই কাঁটা চামচ দিয়ে আমি একটু চেপে দেব। দেখুন এইভাবে আমি চেপে দেব। ঠিক অপর পিঠটাও আমি এইভাবে চেপে দেব কাঁটা চামচ দিয়ে। এই দেখুন রেডি হয়ে গেছে টিফিনের এটা। এবারে আমি সবকটা এইভাবে করে নেব। আমি আর একটা আপনাদের দেখাচ্ছি। দেখুন এইভাবে গ্রেটারের ওপরে বেলুন দিয়ে চেপে দিয়ে এইভাবে একটু পুর দিয়ে দেবেন। অল্প পরিমাণেই দেবেন। এভাবে আবার উল্টে দিয়ে এই মুখগুলো এইভাবে হাত দিয়ে চেপে দেবেন। চারদিকে এরকম করে চেপে দেবেন। দিয়ে কাঁটা চামচ দিয়ে একটু মুখগুলো এরকম করে চেপে দেবেন, ডিজাইন করে দেবেন এভাবে। অপর পিঠেও ঠিক এমনিভাবেই দেখুন এই দুটো আপনাদের দেখালাম। দেখুন সবকটা আমার রেডি হয়ে গেছে। এবারে আমি তেলে এগুলোকে ভেজে নেব। এবারে আমি একটা কড়াইয়ে এগুলো ভাজার জন্য, টিফিনগুলো ভাজার জন্য তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম করে নেব। এটা আমার গরম হয়ে গেছে। এবারে আমি আস্তে আস্তে এগুলো ছেড়ে দেব। আমি অল্প অল্প করে দিয়ে ভেজে নেব। এপিট ওপিট করে আমি লাল করে ভেজে নেব। দেখুন এপিট ওপিট করে এগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবারে আমি এগুলো তুলে নেব এবং প্রত্যেকটা টিফিন আমি এভাবেই ভেজে নেব। এখন দ্বিতীয়বারেরগুলো আমারও লাল লাল করে ভাজা হয়ে গেছে, ব্রাউন কালার এসে গেছে। এবারে আমি প্রত্যেকটা এভাবেই ভেজে নিয়ে তুলে নেব। এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে বাড়িতে অবশ্যই একবার বানাবেন। আর এই রেসিপিটা এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবারে আমি এইগুলো সব তুলে, দেখুন সবগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে।